গণিত বাতানের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণী অনুশীলনী 4.2 এ লগারিদমের সূত্রগুলি নিয়ে আলোচনা করব। লগারিদমের 8টি সূত্র থাকে, আমি এখানে তোমাদেরকে 5টি সূত্র নিয়ে আলোচনা করব, আর 2টি সূত্র খুব কম ব্যবহার হয়। এখানে 5টি সূত্র কিন্তু এখানে বলা আছে। এখন আমি 1 নম্বরে লিখেছি লগারিদমের সূত্রগুলি। এখানে লিখেছি লগ এ বেস 1। এখানে লগ এ বেস 1 ইকুয়াল 0, কিন্তু শর্ত হলো 0 থেকে এ বড় হবে, আবার এ নট 1, এ কখনো 1 হবে না, একে শূন্য লগ বলা হয়। কি লগ বলা হয়? শূন্য লগ বলা হয়। আর 2 নম্বর বলা আছে লগ এ বেস এ। যদি যদি এ বেস এ যদি এরকম হয় তাহলে সেটা হবে 1। যদি লগ এ বেস এ যদি বেস যদি এরকম হয় এবং যদি 1 থাকে তাহলে এটা হবে কি 1। এবং কি এখানে শর্ত সেম, 1 শূন্য থেকে এ বড় হবে, এ নট 1, এ কখনো 1 হবে না, একে 1 লগ বলা হয়। আবার 3 নম্বরে বলা আছে লগ এ বেস এম এন। এম আর এন গুণ হয়ে আছে, যদি লগ এ বেস এম এন হয় তাহলে এরকম গুণ অবস্থায় থাকলে তাহলে এখানে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন গুণ অবস্থায় থাকলে তাহলে এখানে এসে প্লাস হবে বা যোগ হবে, এটা গুণ ফলের লগ বলা হয়। আবার 4 নম্বরে বলা আছে লগ এ বেস এম বাই এন। যদি ভাগ থাকে তাহলে বিয়োগ আকারে লেখা হয়। আবার 5 নম্বরে বলা আছে লগ এ বেস এম পাওয়ার আর। যদি এরকম থাকে, পাওয়ার থাকে, তাহলে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে লগের ক্ষেত্রে পাওয়ার সবসময় সামনে আসে। লগের ক্ষেত্রে পাওয়ার সবসময় সামনে আসে। যেমন এখানে লেখা হয়েছে এখানে আর লগ এ বেস এম। এখানে কিন্তু ছিল লগ এ বেস এম পাওয়ার আর ছিল, এই পাওয়ারটা সামনে লেখা হয়েছে, লেখার পরে আর লগ এ বেস এম। তাহলে যদি আমি শুরু থেকে আসি, লগ এ বেস 1 হইলে 1 হবে। আমি যদি এখানে লগ এখন যদি আমি দেই লগ পি বেস, এখানে আসলো এ বেস 1, আমি যদি এখানে পি বেস 1 দিই এই ক্ষেত্রেও 0 হবে, এই ক্ষেত্রেও 0 হবে। আমি যদি লগ পি বেস 1 দিই, লগ আমি যদি যে কোনো এখানে যদি আমি এ বেস 1 দিই, 2 বেস 1 দিই, আমি যদি এখানে দিই লগ 2 বেস 1 তাহলে এর মানও 0 হবে। লগ 2 বেস 1 যদি আমি এখানে দেই তারপরেও লগের মান কি হবে? 0 হবে, আর ওর মান 0 হবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে আছে, এখানে হচ্ছে লগ এ বেস এ। আমি যদি এখানে দিই দ্বিতীয় ক্ষেত্রে লগ 2 বেস 2, তাহলে এর মান হবে 1। লগ 2 বেস 2 এর মান হবে 1। যদি এখানে থাকে লগ এখানে যদি আমি দিই জুতা বেস জুতা, তাহলে এর মান কি হবে? 1 হবে। এখন যদি আমি এখানে লগ তুমি বেস তুমি দিই তাহলে তার মানে কিন্তু 1 হবে। মানে লগের বেস যদি দুইটা এক হয় তাহলে তার মান কি হয়? 1 হয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং কি 3 নঙে বলা আসলো কি এ টু দি পাওয়ার বা সরি লগ এ বেস এম এন। যদি এম এন আর গুণ অবস্থায় থাকে তাহলে এখানে যদি থাকে লগ লগ এ বেস পি কিউ, যদি এরকম থাকে লগ এ বেস পি কিউ, তাহলে এটা আমরা লিখতে পারি লগ এ বেস পি, লগ এ বেস পি। যেহেতু পি আর কিউ কি আছে, পি আর কিউ গুণ আকার আছে, তাহলে আমরা এটা প্লাস লিখবো বা যোগ দিয়ে লিখবো। তাহলে লগ এ বেস, আমি এটা লিখছিলাম কি লগ এ বেস সরি লগ এ বেস পি হবে, আর লগ এ বেস কিউ হবে, কিউ হবে, লগ এ বেস কিউ হবে। যদি এখানে লগ এ বেস পি কিউ না থাকে, অন্য কিছু থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই যোগ আকারে। মূল কথা হইলো যে যদি গুণ অবস্থা থাকে তাহলে এক্ষেত্রে এসে কি হবে? যোগ আকার হবে। যদি এরকম থাকে, যদি এটাই থাকে লগ লগ এ বেস পি প্লাস লগ এ বেস কিউ, তাহলে আমরা এক্ষেত্রে কি লিখবো? লগ এ বেস পি প্লাস লগ এ বেস কিউ। এরকম যদি থাকে তাহলে আমরা লিখবো, তাহলে আমরা লিখতে পারি লগ এ বেস পি কিউ। যদি প্লাস আকারে থাকে আমরা গুণ আকারে লিখবো বা গুণ আকারে প্রকাশ করবো। যদি গুণ আকারে থাকে তাহলে আমরা প্লাস আকারে প্রকাশ করবো। এখানে 4 নং সূত্রে বলা আছে লগ
এম বাই এন, এখানে ভাগ আকারে আছে, আমরা আগে বলছিলাম গুণ আকারে ছিল, এজন্য কি আছিল প্লাস হয়েছিল, লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। এখানে লগ এ বেস এম বাই এন, এখন ভাগার আছে, এজন্য কি আছে এখানে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। যদি ভাগার থাকে অবশ্যই মাইনাস হবে, আর যদি গুণাকার থাকে অবশ্যই প্লাস হবে। এখানে লগ যদি আমি এভাবে একটু লিখি, লগ টু বেস পি বাই কিউ, তাহলে আমরা এখানে লিখতে পারি লগ টু বেস পি মাইনাস লগ টু বেস কিউ। তাহলে যদি আমাদের ভাগ আকারে থাকে তাহলে অবশ্যই আমরা কি করব, অবশ্যই আমরা ভাগ আকারে থাকলে অবশ্যই আমরা কি করবো, মাইনাস আকারে লিখবো। ভাগ আকারে থাকলে অবশ্যই মাইনাস আকারে লিখবো। যদি এইটা থাকে, যদি মাইনাস আকারে থাকে তাহলে অবশ্যই আমরা ভাগ আকারে লিখবো। এখানে 5 নম্বরে বলা আছে লগ এ বেস এম পাওয়ার আর। আমি আগে বলছি যদি পাওয়ার থাকে, লগের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে, লগ এ বেস এম পাওয়ার আর, পাওয়ার সবসময় সামনে লিখতে হয়। এটাকে কি বলা হয়, ঘাতের লগ বলা হয়। আর ভাগেরটা বলা হয়েছিল ভাগফলের লগ, গুণেরটা গুণফলের লগ, এটা ঘাতের লগ বলা হয়। লগ এ বেস এম এর পাওয়ার যদি আর থাকে তাহলে অবশ্যই আরটা সামনে আসবে, লগের সামনে আসবে, আরকে ঘাতের লগ বলা হয়। আমরা এখানে আছে আর লিখলাম, যদি লিখি লগ, এখানে আমি আর ব্যবহার করছি, এখানে আমি আর না ব্যবহার করে আমি ব্যবহার করবো এ বেস এ 5। যদি আমি এরকম লগ এ বেস এ পাওয়ার 5 যদি লিখি, এটা আমরা লিখতে পারি, এই 5টা আমরা সবসময় সামনে লিখবো, 5 লগ এ বেস এ, এই 5টা আমরা সবসময় সামনে লিখবো। আমরা যদি লগ এটা পাওয়ার থাকে সব সময় কিন্তু পাওয়ারটা লগের সামনে আসে। এমনকি আমরা এমনও হয় যদি এরকম থাকে তাহলে কি হবে, এরকম থাকলে আবার পাওয়ারে নিয়ে যাওয়া যায়। তাহলে আমরা যদি এইভাবে এই লগের সূত্রগুলো যদি প্র্যাকটিস করি তাহলে সহজে আমরা লগারিদম অঙ্কগুলা সমাধান করতে পারবো। এমনকি আমরা এই অঙ্কগুলার প্র্যাকটিস, বিশেষ করে এগুলা প্রমাণ আমি পরবর্তী পর্বে করে দেখাবো। এতক্ষণ তোমাদের আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।